ওয়েলকাম ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার নতুন সিলেবাসে এই প্রথমবারের মতো পড়ুয়ারা চতুর্থ সেমিস্টারের পরীক্ষা দিচ্ছেন। ফলে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যেমন কত নম্বর পেলে পাস, সবাই কি পাস করবে, ফেল করলে কি হবে, ফোর্থ সাবজেক্ট কিভাবে গণনা হবে, কিভাবে বেস্ট অফ 5 হবে। এই ধরনেরই এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। কত নম্বর পেলে পাস, চতুর্থ সেমিস্টার পাস ও ফেল। ডব্লিউবিএইচএস সেমিস্টারে বিষয়ভেদে নম্বরের বিভাজন আলাদা। তৃতীয় সেমিস্টারেও একইভাবে এই পূর্ণমানই পরীক্ষা হয়েছে। প্রত্যেকটি সেমিস্টার আলাদা আলাদা করে পাস করতে হবে। নন ল্যাব বেসড বিষয়, যে বিষয়ে প্রজেক্ট আছে তাতে 40 নম্বরের পরীক্ষা। ল্যাব বেসড বিষয়, যেখানে প্র্যাকটিক্যাল রয়েছে এবং 35 নম্বরের পরীক্ষা রয়েছে। পাস মার্কস কি? 40 নম্বরের পরীক্ষায় পাস করতে হলে ন্যূনতম 12 নম্বর প্রয়োজন। 35 নম্বরের পরীক্ষায় পাস করতে হলে প্রয়োজন প্রায় 10.5 থেকে 11 নম্বর। সেটা রাউন্ডে 11 ধরে নেওয়া হচ্ছে। তৃতীয় সেমিস্টারে এমসিকিউ ভিত্তিক পরীক্ষায়, যেখানে পূর্ণ নম্বর ছিল 1 এবং পাস মার্ক 11 নির্ধারিত হয়েছিল, সেখানে এবার খাতা মূল্যায়ন হবে ম্যানুয়ালি। ফলে অর্ধেক নম্বর পাওয়ার সম্ভাবনাও থাকছে। সবাই কি পাস করবে? নতুন সিলেবাসে প্রথম ব্যাচ হিসাবে পরীক্ষায় বসছে ছাত্রছাত্রীরা। স্বাভাবিকভাবেই মূল্যায়নের ক্ষেত্রে সহানুভূতির দৃষ্টিভঙ্গি থাকবে বলে মনে করা হচ্ছে। শিক্ষকরা সাধারণত চান না কোনো ছাত্রছাত্রী ফেল করুক। যদি কোনো পরীক্ষার্থী 10 বা 11 নম্বর পায় এবং পাস মার্ক থেকে সামান্য পিছিয়ে থাকে, সেক্ষেত্রে খাতা পুনরায় ভালোভাবে দেখা হতে পারে। যেখানে নম্বর দেওয়ার সুযোগ থাকবে, সেখানে অতিরিক্ত নম্বর দিয়ে পাস করানোর চেষ্টা করা হতে পারে। এটি কার্যত গ্রেস মার্ক। সাপ্লিমেন্টারি সুযোগ আছে কি? ফেল করলে কি হবে? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় সেমিস্টারে কেউ অকৃতকার্য হলে সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে পাস করার সুযোগ ছিল, কিন্তু চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে সেই সুযোগ থাকছে না। অর্থাৎ কোনো পরীক্ষার্থী চতুর্থ সেমিস্টারে ফেল করলে তাকে পরের বছর একই সময়ে আবার পরীক্ষায় বসতে হবে। ফলে একটি পূর্ণ শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোর্থ সাবজেক্ট কিভাবে গণনা করা হবে? অনেকের ভুল ধারণা আছে যে শুধু চতুর্থ সেমিস্টারের পরীক্ষার নম্বর দেখে ফোর্থ সাবজেক্ট নির্ধারণ হবে। আসলে বিষয়টি সম্পূর্ণ আলাদা। ফোর্থ সাবজেক্ট নির্ধারণ হবে সম্মিলিত নম্বরের ভিত্তিতে। কিভাবে বেস্ট অফ 5 হবে? প্রতিটি বিষয়ে তৃতীয় সেমিস্টার, তার সঙ্গে চতুর্থ সেমিস্টার, তার সঙ্গে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল নম্বর যোগ হবে। 2 নাম্বার, সব বিষয়ের মোট নম্বর বের করা হবে। এরপর সর্বোচ্চ নম্বর পাওয়া 5টি বিষয় বেস্ট অফ 5 টোটাল গণনায় ধরা হবে। 2টি সেমিস্টার পরীক্ষা এবং প্রজেক্ট প্র্যাকটিক্যাল মিলিয়ে 100-র মধ্যে যে বিষয়টির নম্বর সবচেয়ে কম থাকবে, সেটি স্বয়ংক্রিয়ভাবে ফোর্থ সাবজেক্ট হিসেবে গণ্য হবে। তবে মার্কশিটে আলাদা করে কোনো কিছু উল্লেখ থাকবে না। শুধুমাত্র টোটাল নম্বরে সেটি দেখা যাবে। সুতরাং বন্ধুরা, এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।